নমস্কার বন্ধুরা, রাখি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো দার্জিলিং স্টাইলের মোমো, চিকেন মোমো। তো চলুন কেমন করে বানাই। দার্জিলিং স্টাইলে চিকেন মোমো বানাতে লাগছে আমার চিকেন কিমা আর পেঁয়াজ, লবণ আর আদা। তো আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব, লবণটা আর দিয়ে দেব আদা। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে এবার বাটারটা আমি দিয়ে দেব। বেশ অনেক খানিকটা বাটার দিতে হবে যাতে জুসি হয়। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু দেব না, লবণও দেব না, তেলও দেব না। শুধু জল দিয়ে, যেমন পরোটা আমরা লুচি এইগুলো যেমন করি ঠিক সেই রকম করে আটাটা মাখতে হবে, ময়দাটা মাখতে হবে। জন্য আমার লাগছে টমেটো। তো টমেটো আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 5টা মতো শুকনো লঙ্কা একসাথে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমার টমেটোটা হয়ে গেছে সেদ্ধ। আমি এবার এটা মিক্সারে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেব 8-10টা মতো রসুন। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। মাংসর যে হাড়গুলো থেকে গেছিলো সেগুলো আমি এবার স্যুপের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, আপনারা অন্যান্য কিছুও দিতে পারেন। দিয়ে দিলাম আদা আর দিয়ে দেব রসুন, দিয়ে দেবো পেঁয়াজ আর গোলমরিচ। এর মধ্যে দিয়ে দেব বাটার, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ময়দা থেকে ছোট ছোট লেচি বানিয়ে নিয়েছি এরকম। এবার এর মধ্যে হালকা করে একটু ময়দা দিয়ে দেবো। এবার আমি এটাকে বেলে নেব। একদম পাতলা করে বেলতে হবে যেন মোটা না থাকে। এবার পুরটা আমি ঠিক এইভাবে দিয়ে দেবো মাঝখানে। এবার এইভাবে এটাকে নিয়ে এই ধারটাকে এইভাবে মুড়ে দিতে হবে, এই কোণাটাকে। এবার আমরা যেমন কুচি করি শাড়িতে ঠিক এইভাবে। এইভাবে করে নিতে হবে। এইভাবে করে লাস্টটা ঠিক শেষের দিকটা এইভাবে এইখানে মুড়ে দিয়ে এইভাবে চেপে দিতে হবে। ব্যাস হয়ে গেল। বাকিগুলো ঠিক আমি এইভাবেই বানিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো ভালো করে। এবার মোমোগুলো আমি বসিয়ে দেবো এর মধ্যে। এবার আমি ঢাকাটা খুলে দেব। মোমো আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে একটা জায়গায় সার্ভ করব। আর এদিকে আমার এটাও হয়ে গেছে, স্যুপটাও হয়ে গেছে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই।